গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবারের এখন বাজে সকাল 6টা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এসে ওই যে একটু বাইরের প্রকৃতি দেখছি। আর বেশ ভালো ঠান্ডা পড়েছে, সকালের দিকে ঠান্ডা লাগে কিন্তু কাজ করতে করতে আবার গরম লাগে। যাই হোক, এই ঠান্ডা গরমেই ঠান্ডা লেগে যায়। আমারও তো বেশ ভালো ঠান্ডা লেগে যাচ্ছে মাঝে মাঝেই। আর তাতান তো আছেই অনবরত, ও 12 মাস তো আছেই, তার মধ্যে এখন আরও স্পেশাল। এই যে শীত থেকে গরম পড়ছে না, এই সময়টাই যাই হোক। এখন তো আগে ছোটোবেলায় আমি রোজ জোর করে না ওকে গরম জলের ভাপটা দিতাম। এখন বড় হয়ে যাওয়াতে প্রচণ্ড নকশামি প্যাকনামি করে, না দেবো না। আসলে আমি বুঝতে পারি গরম জলের ভাপ নেওয়া না একদমই ভালো লাগে না, খুবই কষ্টকর একটা কাজ, আমারও ইচ্ছা করে না। কিন্তু ওটা হচ্ছে একমাত্র আমাদের মতো পেশেন্টদের মোক্ষম ওষুধ। গরম জলের ভাপটা যদি রোজ দুবেলা করে নেওয়া যায় না, এই ঠান্ডা সর্দি একদম গায়েব হয়ে যাবে। কিন্তু ওই যে ভালো লাগে না। যাই হোক, আজকে সকালবেলা এখনও অবধি আমি ফ্রেশ হইনি, তার আগেই চুলে তেল দিচ্ছি, কারণ শ্যাম্পু করব। এমনিতেই শ্যাম্পু করাটা আমার একটা চাপের কাজ, তার মধ্যে আবার ঠান্ডা পড়ে গেছে এখন তো আরও। গরমকালে তবু কোনো ব্যাপার না, বিকেল হলেও কোনো ব্যাপার না। এমনও হয়েছে আমি বিকেলবেলা সন্ধ্যেবেলা বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে এসেছি, কারণ গরমকালে দেখো এমনিই আমাদের 3-4 বার গা ধোয়া স্নান এগুলো হয়ই, কিন্তু শীতকালে তো সেটা সম্ভব না, তাহলে আর দেখতে হবে না। তো তাই জন্য চেষ্টা করছি সকাল সকাল স্নানটা সেরে নেবো। সকাল সকাল বলতে এই কদিন যেরকম ওই 8টা সাড়ে 8টার মধ্যে স্নান করতে ঢুকে পড়ছিলাম, আজকে না সেটা করব না। একবার ভেবেছিলাম 8টার মধ্যে হয়ে গেছে ঢুকে পড়ি, কিন্তু জল যা ঠান্ডা, আর ওই শ্যাম্পু করতে গেলে তো অনেক জল লাগে, ওই বারবার গিজারের জল মিশিয়ে মিশিয়ে স্নান করাটা খুব বিরক্তিকর। তাই জন্য ভাবলাম না, একটু বেলার দিকে আজকে স্নান করতে যাব, ওই 11টা সাড়ে 11টা এরকম সময়। ওই সময় ট্যাঙ্কের জলটা মোটামুটি অতটাও কনকনে ঠান্ডা থাকে না, মানে স্নান করার মতো উপযুক্ত। তো ভাবছি একটু বেলার দিকেই আজকে যাব। তো সকালবেলা উঠে একটু গরম জল খেয়ে ফ্রেশ হয়ে এই এখন জামা কাপড় সবার আগে কাচতে দিলাম, তারপরে এখন তো ঘরের বাকি কাজে হাত দেবই। ও সকাল সকাল তোমাদের একটা গুড নিউজ দিয়ে দিই। বেশ কিছুদিন আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি একটা ব্র্যান্ড প্রমোশনের শ্যুট করেছিলাম, কিন্তু তার পেমেন্টটা আমি এখনও পাইনি। জানি না পাবো কিনা, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাসের মতো। তো ফাইনালি গিয়ে আমি কিন্তু পেমেন্টটা পেয়েছি। হ্যাঁ, হয়তো পেমেন্টটা খুব বেশি নয়, কিন্তু দেখো আমি একটা পরিশ্রম করেছি, তার পারিশ্রমিক তো আমি প্রাপ্য, তাই না? তো সেইটা পাচ্ছিলাম না, আমি তো খুবই টেনশনে পড়ে গেছিলাম। আর দেখবে এক জায়গা থেকে যদি তুমি ঠকে যাও না, মনে করো আমি এই পেমেন্টটা পেলাম না, এরপর যেই ব্র্যান্ডই আসুক না কেন আমি সবাইকেই সন্দেহের চোখে দেখতাম যে এরকম হবে তো, পাবো তো, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু যাক ফাইনালি পেলাম, কিন্তু অনেক পিছনে লেগে থাকতে হয়েছে। রোজই আমি মেসেজ করতাম, রোজই বলতাম হবে হবে, মানে তারপর লাস্টে বলেছিল হ্যাঁ হবে, একটু টাইম লাগবে, এই সেই। যাই হোক, অনেক কিছু মেসেজ করার পর লাস্টে ফাইনালি গিয়ে পেমেন্টটা আমার পেয়েছি। যেদিনকে পেয়েছি মনে হচ্ছিল বাবা, মানে বিশাল একটা কিছু পেয়ে গেছি। এর থেকেও বেশি পেমেন্টের আমি কাজ করেছি, সেটাতেও মনে হয় আমি এত খুশি পাইনি যেটাতে এইটা পেয়েছি। কারণ এটা আমি ভেবেই রেখেছিলাম যে এটা আমি আর পাবো না, এটা আমি আর পাবো না। যাক পেয়েছি ফাইনালি। তো এবার বেশ ভালো লাগছে, মনটা বেশ খুশি খুশি লাগছে যে না না পাওয়া টাকা পেয়েছি আর কি। দেখ আমি আমার পরিশ্রমের ফলই পেয়েছি, তেমন কিছু না, কিন্তু ওই অনেক দিন বাদে পেলাম, একটু টেনশন করে ভুগে তারপর পেলাম। তো চলো, সকালের মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে যেহেতু এখন আমি স্নান করতে অন্যদিন হলে ঢুকে পড়তাম, কিন্তু আজকে ওই যে বললাম যেহেতু শ্যাম্পু করব, তো একটু পরে স্নান করতে ঢুকবো বেলাতে। তার জন্য ভাবলাম না, তাহলে সকালের খাবারটা করে খেয়ে দিয়ে তারপরে যাব স্নান করতে। তো চলে এসেছি আজকে অনেক দিন বাদে। না, অনেক দিন বাদে বলবো না, মানে গত বছর খেয়েছি, আবার এই বছর একটু বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে। সেদিনকে তো বেগুন পোড়া দিয়ে ভাত খেয়েছি, তো আমার বেশ বেগুন পোড়া দিয়ে না রুটি খেতে ভালো লাগে। আর আমি আমার মাকে দেখেছি শুকনো লঙ্কা দিয়ে বেগুন পোড়া মাখতে। তো আমি শুকনো লঙ্কাটা খুব একটা খাই না, কারণ শুকনো লঙ্কা পোড়া না আমার খুব একটা শ্যুট করে না। পান্তা ভাত দিয়ে আগে শুকনো লঙ্কা ভেজে পুড়িয়ে খেতাম, আমার খুব পেট জ্বালা করে, এই জন্য শুকনো লঙ্কাটা খেতে চাই না, কাঁচা লঙ্কা খাই। কিন্তু ভাবলাম কি না, আজকে একটু সকালবেলা তো, সারাদিন তো আছেই, জল ঢল খাবো, সেরকম হলে কাজকর্ম করব, অসুবিধা হবে না। তবে হ্যাঁ, রাত্রে হলে খেতাম না। তো অনেক দিন বাদে, মানে লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই, আজকে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে বেগুনটা মাখলাম, মানে বেগুন পোড়া আর কি, ভীষণ ভালো লাগে। আর গতকাল রাতের একটু আটা মাখা ছিল, তো সেটা দিয়ে আমার আর তাতানের জন্য কটা রুটি করে নিয়েছি, ব্যাস একদম জমিয়ে শীতের সকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেলাম। আর একটু বেগুন পোড়া রয়ে গেছে, পুরোটা তো আমার লাগেনি, ওটা দেখি ইন্দ্র যদি দুপুরে ভাত দিয়ে খায়। তো চলো, কাজ বাজ সারা, এবার যাবো স্নান করতে। লেবুগুলো ছোট ছোট ছিল, কিন্তু বেশ ভালো রস আছে। এই যে
পুরো 1 কাপ ভরেছে দুটো লেবুতে। এই দেখো ফ্রিজ থেকে সব খাবার বার করলাম। কালকে আমার মা পাঠিয়েছিল এই যে কচু বাটা আর সোয়াবিন দিয়ে একটা বাঁধাকপির চচ্চড়ি না ঘন্ট কী বলবো জানি না, যাই হোক একটা কিছু পাঠিয়েছে। আর কালকে নিচ থেকে মা কফি ডাটা চচ্চড়ি দিয়েছিল, পুরো ধরা রয়েছে, একটুও খাইনি আমরা, অনেকটা চচ্চড়ি রয়েছে। আর সকালবেলা যে আমি বেগুন পোড়া মাখলাম, এই যে এটা রয়েছে, আমার তো পুরোটা লাগেনি, এটা রয়েছে, এত কিছু রয়েছে। বেজে গেছে এখন 12:30। এই না, আমি 12টার সময় স্নান করে এসেছি, এসে টুকটুক করে রেডি হচ্ছি। শীতকাল মানে বুঝতেই পারছো, গায়ে মাখো, হাতে মাখো, মুখে মাখো। তারপর তাতানকে মৌসুমি জুসটা করে দিলাম, তারপরে এইসব খাবারগুলো বার করলাম। এই এখন ভাত বসাবো, তবে আর কিচ্ছু রান্না করতে হবে না। ইন্দ্রকে বললাম যে এই কিছু রয়েছে, তো কি একটু ডাল ঢাল কিছু করবো নাকি, বলছে কিচ্ছু করতে হবে না, এই দিয়েই হয়ে যাবে। বললাম ঠিক আছে, ভালো কথা, তাহলে রান্নার আজকে আর কিছু নেই, শুধু একটু ভাত বসাবো, আর খাওয়ার আগে ওই যেগুলো রয়েছে ওগুলো একটু গরম করলেই হয়ে যাবে। আজকে আর শাড়ি পরলাম না, আবার তোমরা বলো না হয়ে গেল 2 দিন শাড়ি পরেই তোমার হয়ে গেল। না, আমি এই শীতকালটা শাড়ি পরবো, আমার ইচ্ছা আছে। তবে হ্যাঁ, আমার ইচ্ছায় যেহেতু শাড়ি পরছি, আবার আমার ইচ্ছায় কোনদিন পরবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে না পরার কারণ আছে। আজকে কি করেছি, এই কদিন তো সকাল 9টার মধ্যে আমার স্নান হয়ে যাচ্ছিল, তারপর শাড়ি পরে সারাদিন থাকছি, বিকালবেলা খেয়ে দিয়ে উঠে শাড়িটা ছেড়ে ফেলছিলাম। তো আজকে এখনই 12টা 12:30টার সময় স্নান করে এলাম, এখন আর শাড়ি পরে লাভ কি, তার মধ্যে রান্নাবান্নাও নেই, এই তো খেয়ে দিয়ে উঠে আবার শাড়ি ছেড়ে ফেলতে হবে। একটুখানির জন্য শাড়ি পরে আবার ওই শাড়ি ধোয়ার কোনো মানে হয়। সব খাবার গরম করলাম, খাবার গরম করার পর এক্ষুনি এবার নিচ থেকে মা এলো। সেই যে ইলিশ মাছ করেছিল, মুড়োটা রেখে দিয়েছিল, ওইটা দিয়ে আজকে পুঁই শাকের চচ্চড়ি করেছে, ইলিশ মাছের মুড়ো দিয়ে, ওইটা আবার দিয়ে গেল। কাজেই আজকে অনেক রান্নাবান্না, শুধু ওখানে ভাত হয়ে গেছে, ভাতটা ওপর দিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। তো আজকে না একটু চোখ লেগে গেছিলো, কিন্তু ওঠার পর শীতকালে আমার এই সমস্যাটা আগেও হতো, এখনও হয়। শীতকালে একটু যদি ঘুমিয়ে পড়ি না, ওঠার পর একদম দেখো না চোখ মুখ ফুলে গেছে, এত হাঁচি চোখ ডলে চোখ থেকে জল পড়ছে, ঠান্ডার ধাপ থাকলে যা হয়। ওদিকে তাতানা উঠে পড়েছে, ও সমানে হাঁচি করেই যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওকে বলছি একটা ফুল হাতা জামা, ফুল প্যান্ট পর, না গরম লাগছে। সত্যিই তাই, ওয়েদারটা এত কনফিউশন ওয়েদার না, কি বলবো। এই যে আমি লাস্টে ওঠার পর একটু হালকা ঠান্ডা লাগছে, হাউস কোটটা বললাম, মনে হচ্ছে না আর একটু ঠান্ডা লাগছে, কিন্তু এবার যদি আমি উলের নাইটিগুলো পরি না, গরম লাগবে। কি বলো তো, মুশকিল। যাই হোক, দাদা একটাকে আমাকে বলছে কি, মাম আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, যা নিয়ে আয়। যেই বলেছে ও যেতে হবে, বলছি হ্যাঁ, চুপ হয়ে গেছে। এটাই হয় জানো তো, খেতে তো ইচ্ছা করে, কিন্তু কি আনতে ইচ্ছা করে না। গরম চা খেতেই হবে। আর এই বেকারি বিস্কুট নিয়ে তাতান সেই ফুচকা নিয়েই এলো। থ্যাংক ইউ, ভালোই আছে, তোর দৌলতে আমিও একটু খেতে পারবো। এটা কি আলুটা? ও আলুটা এইভাবে আলাদা দিয়েছে, হ্যাঁ ঠিক আছে চলো। আমার মতো এরকম ফুচকা লাভার কে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে যতই মন্ডা মিঠাই দিক না কেন, পাশে যদি ফুচকা অপশন থাকে তো আমি ফুচকাটাকেই চুজ করব। কি যে ভালো লাগে ফুচকা খেতে, বিশ্বাস করবে না। মানে আমাকে যখনই ফুচকা দেবে তখনই মনে হয় আমি খাবো। আরও ছোটোবেলায়, মানে আরও অল্প বয়সে আরও বেশি পাগল ছিলাম, এখন একটু কমেছে, অতটাও বেশি খাই না, বুঝে খাই। যাই হোক, তাতান তো কদিন ধরে আমাকে রোজ ফুচকার ভিডিও দেখাতো। বললাম যা, আজকে তুই ফুচকা খাওয়াবি আমাকে, যেমন ভিডিও দেখিয়ে লোভ দেখিয়েছিস তেমন তুই খাওয়াবি। তো কিন্তু আজকে ওর নিজের পয়সা দিয়েই আমাকে ফুচকা খাইয়েছে। যাই হোক, ওরও একটু ইচ্ছা করছিল, তো দুজনে ফুচকা খেয়ে এবার চলে এলাম রাতের রান্নাবান্নার দিকে। রাতের রান্নাবান্না রুটির সাথে কী হবে এই হচ্ছে একটা ভাবনা চিন্তার বিষয়। সব থেকে বড় কথা, আমি যদি আমার মতো করে রান্না করতে পারতাম, মানে আমি আমার ইচ্ছায় রান্না হবে, তাহলে আমি এটা সেটা করতে পারতাম, কিংবা ইন্দ্র সব কিছু খায়, তাহলে তো কোনো চিন্তাই ছিল না। কিন্তু ওরও খাওয়ার বাজ আছে, নতুন কোনো খাবার ট্রাই করতে চায় না। দ্বিতীয় কথা, ও যেটা বলবে সেটাই হবে, আমি যে কিছু একটা করে রাখবো সেটা খাবে না, তাই জন্যই সমস্যা। তো প্রথমে বলছিল কি করব, একবার বললো ভাত করো, একবার বললো ওই করো সেই করো, তারপর লাস্টে বললো সোয়াবিন আলুর একদম পাতলা করে ঝোল করো, আর হচ্ছে রুটি। তো ভাবলাম কি, নতুন শিলনোড়াটা এসছে, তো দিনের বেলা তো শিলনোড়ায় বাটবো ঠিক আছে, কিন্তু রাতে যদি কোনো রান্নাবান্না করি তাহলে আর শিলনোড়া আমি পাতবো না। কিন্তু আজকে আমার কি ইচ্ছা করলো, ওই যে বলে না
নতুন নতুন জিনিসের একটু মর্যাদা মর্ম একটু বেশি থাকে। যেই এটা একটু পুরনো হয়ে যাবে তখন হয়তো এটা দিনের পর দিন বছরের পর বছর পড়েই থাকবে, আমি হয়তো নামাবই না। কিন্তু ওই যে নতুন নতুন হলে যা হয়, বেশ ইচ্ছা করলো একটু শিলে বেটে মশলা করে খাই। তো এই জন্য আমি একটু ওই আদা রসুন পেঁয়াজের সাথে সাথে না অল্প একটু জিরেও বেটে নিলাম। দেখলাম বেশ সুন্দর বাটা হয়ে গেল। ভেবেছিলাম কি এত বছরের অভ্যাস নেই, পারবো কি না, দেখলাম না সুন্দর বাটতে পারছি। তো শিলনোড়াতেই মশলা বেটে নিয়েছি। এবার যেইভাবে সোয়াবিন আলুর তরকারি করে আর বাটা মশলা দিয়ে রান্না করছি, আমার বেশ এক্সাইটেড লাগছিল। মানে বিশেষ করে এত বেশি আনন্দ লাগছে কেন, রাতের রান্নাতে আমি শিলনোড়া পেতে মশলা বেটে রান্না করছি, এটা ভেবেই আমার লাগছে। যদিও রাত্রে আমি কোনোদিনই পাতবো না, ওই যতদিন নতুন নতুন ইচ্ছে থাকে ততদিন আর কি। তোমাদের মধ্যে আবার এখন এই নিয়ে অনেকে বলবে, হ্যাঁ দেখবো কতদিন শিলনোড়ায় পাতো, পরে সবই বন্ধ হয়ে যাবে, তোমার সবই নতুন নতুন এরকম। আমার কেন, সবারই তাই। কারোরই দেখবে যেই একটা মনে করো একটা কিছু নতুন জামা কাপড় তুমি নতুন কিনলে তার যত্ন, তার মর্যাদা, তার মর্মটা একটু বেশি থাকে। যেই একটু পুরনো হয়ে যাবে দেখবে এদিক ওদিক পড়ে আছে। তো সবারই তাই, আমিও ব্যতিক্রম কিছু নই। তো চলো, এদিকে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেল। আর সত্যিই তাই, বাটা মশলার একটা আলাদাই স্বাদ হয়। অল্প মশলা দিয়ে রান্না করেছি কিন্তু দারুণ স্বাদ হয়েছে। তবে হ্যাঁ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো অন্য সময় তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, আন্দাজটা বুঝে গেছি। এই বাটা মশলা ব্যবহার করেছি তো বেশ ভালো ঝাল হয়ে গেছে। শুকনো লঙ্কাটা আর একটু কম দিলে ভালো হতো। যাক, ঠিক আছে চলো। তো এখন আটা মাখাও হয়ে গেছে আগেই। ওই তরকারিটা করে আমি 2 ঘরের বিছানা করে এসে তারপরে এখন গরম গরম রুটি করে নিচ্ছি। এখন ওই মোটামুটি 10টার মতো বাজে। আমি এখন টার্গেট রাখি 10টা থেকে 10:30টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে। তো এখনই খেতে বসে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।